বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের কাউন্টার থেকে ম্যানেজারের মরদেহ উদ্ধার হয়েছে। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সহকর্মী মেহেরুল সুজন খোঁজ খবর রাখছেন। সুজন, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতে পারলেন কিনা, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি, বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার যে শতাব্দী ফিলিং স্টেশন, এটি শহরের বেশ পুরনো একটি ফিলিং স্টেশন। এখানেই কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এখানে যারা এই পাম্পের যারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকালকে কিন্তু রাত 11টার পরেই মূলত যারা পাম্পের মালিক রয়েছে, অন্যান্য যারা ওই শিফটের যারা কর্মচারী ছিলেন তারা কিন্তু পাম্প থেকে চলে গেছেন এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই পাম্পের যিনি হিসাব রক্ষক ইকবাল এবং রতন নামে আরেকজন সেলসম্যান, এই দুজন মূলত গতকাল রাতের যে শিফট সেই শিফটে তারা দায়িত্বে ছিলেন এবং আজকে সকাল 8টায় যখন পরের শিফটের যারা কর্মচারী আছেন তারা যখন পাম্পে এসেছেন তারা এসে দেখতে পান যে এই পাম্পের যে কাউন্টার রয়েছে, ক্যাশ কাউন্টার, তার ভেতরেই আসলে গলা কাটা অবস্থায় মরদেহ পড়ে রয়েছে ইকবালের, যিনি এই পাম্পের এই পেট্রোল পাম্পের হিসাব রক্ষক, এবং রতন নামের যে সেলসম্যান তিনি কিন্তু এখনো পর্যন্ত পলাতক রয়েছেন। কি কারণে আসলে এরকম হত্যাকাণ্ড সেটি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে যেটি পুলিশ বলছে যে রান্না করার কাজে ব্যবহৃত যে চাকু বা ছুরি সেটি দিয়েই মূলত গলা কেটে হত্যা করা হয়েছে ইকবালকে। কিন্তু কি কারণে আসলে এই হত্যাকাণ্ড সেটি নিয়ে কিন্তু পুলিশ এখনো তদন্ত করছে। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই সহ জেলা গোয়েন্দা পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহটি এখনো এই যে ক্যাশ কাউন্টার রয়েছে পেট্রোল পাম্পের তার ভেতরে রয়েছে। সুরতহাল সহ অন্যান্য যে আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করে পুলিশ আসলে মরদেহ এখান থেকে মর্গে নিয়ে যাবেন। তবে বৃষ্টি, এখন পর্যন্ত কিন্তু এই নৃশংস যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের মূল রহস্য বা কারণ সেটি কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারেন। তবে তারা বলছেন যে সম্ভব সবগুলো বিষয়কে মাথায় রেখে মূলত তারা এই অনুসন্ধানটি চালাচ্ছেন, তদন্ত চালাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত, সেলসম্যান রতন একাই জড়িত নাকি তার সঙ্গে আরো কেউ আছে, এই বিষয়গুলো আসলে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। নিশ্চয়ই তদন্তের পরে সেটি জানা যাবে। ধন্যবাদ সুজন বিস্তারিত জানানোর জন্য।